আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো আইসক্রিম, আমের আইসক্রিম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো একটা আমি বড় সাইজের আম নিয়েছি, এইভাবে মুখটা কেটে নিচ্ছি। এই আইসক্রিম আমের আইসক্রিম যে খাবে একবার সে ভুলতে পারবে না, বারবার খেতে চাইবে। তোমরা এরকম করে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাও। যদি খাওয়াতে চাও তাহলে এই ভিডিওটা পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। তো এভাবে সসটা যাতে না কিছু নষ্ট হয়, তো আমি হালকা ছুরি দিয়ে এভাবে গোল করে কাটিং করে আমের আটিটা বার করে নেব। তো এইভাবে আমি হাতের সাহায্যেই আমের আটিটা বার করে নিচ্ছি। আমি চামচ নিয়ে হালকাভাবে নিচেরটা চাপ দিয়ে আটিটা বার করে নেব। খুব আলতোভাবেই বার করতে হবে, যদি সাইডে ফুটো হয়ে যায় ওতে যে দুধ ফোটানোটা যে ঢালবো ওটা তাহলে বেরিয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে, তাই খুব সাবধানে বার করতে হবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তো সবাইকে শেয়ার করে দাও। আর সবাই এইভাবেই পাশে থেকে সাপোর্ট করো। আমিও তোমাদের সব ভিডিওগুলো দেখে সাপোর্ট করব। তো এইখানে আমি বার করে নিয়েছি, কাঁচের গ্লাসের উপরে রেখেছি। তারপর ওই আটির শাঁসগুলো আমি একটা পেয়ালায় কুড়ে করে নিয়ে নিয়েছি, ওটা এখন আমি আমের ভিতরটায় দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমের ভিতরটাই দিয়ে দিয়েছি। এবারে আমি কাস্টার্ড পাউডারকে দুধের সঙ্গে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি, সেটা আমি এখন আমের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার যতটা লেগেছে আমি ততটাই দিয়েছি। তো ভালোভাবে সোজা করে বসিয়ে রাখতে হবে, এপাশ ওপাশ হয়ে গেলে পড়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো কুচনো কাজু বাদাম আর কিশমিশ। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ভেতরটাই, কাজু বাদামগুলো সব মিশিয়ে দেবো চারিপাশে যাতে থাকে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, এখনই মনে হয় যেন খেয়ে ফেলি। তো গরমকালে এই আমের আইসক্রিমটা সবাইকে বাড়িতে বানিয়ে খাও, তাহলে সবার দেখবে আবার খেতে চাইবে। আমের যে মুখটা আমি কেটেছিলাম ওটা আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। অনেকটাই বড় আম ছিল, তো কাটতে মুখের শেপটা কিছুতেই হচ্ছিল না, তাই আমি খুব সাবধানে আস্তে করে বসিয়ে দিয়েছি। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে একবেলার জন্য আমি রেখে দিচ্ছি।
তোমরা যদি ডিপ ফ্রিজে হাই হিটে রাখো তাহলে 1 ঘন্টাই হয়ে যাবে। তো আমি একবেলায় আমি রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার একবেলা হয়ে যেতে আমি বার করিয়েছি, কতটা জমে গেছে দেখো। এবার আমি ছুরি দিয়ে আস্তে করে মুখটা ছাড়িয়ে নেব। দেখো খোলা ছাড়াচ্ছি, আপনি আপনি উঠে যাচ্ছে হাত দিয়ে। প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো, হাত যেন রাখতেই পারছিলাম না, অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ থেকে বার করেই এটাকে ছাড়াচ্ছি, দেখে নাও। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছিল বলে আমি একবার করে হাতটা সরিয়ে নিচ্ছি। আর এই আমের আইসক্রিমটা সঙ্গে সঙ্গে না ছাড়ালে গলে গেলে আবার সেই রকম নরম হয়ে যাবে, তাই জন্য সঙ্গে সঙ্গে ছাড়াতে হয়। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনেও আমি এডিটটা করেছি। তো তার সাথে সাথে আমি এই আমের আইসক্রিমটা খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুব টেস্টি হয়েছে। তোমরা প্লিজ বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। দেখো ছুরি দিয়ে আমি মুখটা খুলে ফেলে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমার কাটাটা ঠিক হচ্ছে, এত ঠান্ডা লাগছিল হাতে, আমি যেরকমভাবে শেপ দিয়ে কেটেছি তোমরা চাইলে অন্যভাবে শেপ দিতে পারো। আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। অতিরিক্ত বসে গেছিলো, প্রচুর ঠান্ডা, হাত রাখতে খুব হাত রাখতেই পারছিলাম না, এত ঠান্ডা। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফিজ, টাটা।